হ্যালো বন্ধুরা, ভেটকি মাছের ফিলে দিয়ে একটা তরকারি রান্না করব মাখা মাখা করে। তার জন্যে ভেটকি মাছ খুব ভালো করে ধুয়ে, ভেটকি মাছের ফিলেগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে আলু বেগুন, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে রসুন গ্রেট করা আর পেঁয়াজ কুচি। ঠিক আছে, রান্নাটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। প্রথমে বেগুন হালকা করে ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই ভেজে তুলে রাখবো। ভেটকি মাছের ফিলেগুলো হালকা করে সব ভেজে নিয়েছি। এবার বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। বেগুনও হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। আর সাথে আলু দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব। এমন করে ভেটকি মাছের কাঁটা চচ্চড়িও রান্না করা যায়, খুব ভালো লাগবে খেতে। আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। আলু পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এবার আমি গ্রেট করা রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি প্রয়োজন মতন নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে একটু গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে একটু জল দিলাম। সব কিছু খুব ভালো করে কষে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ভেটকি মাছ আলু বেগুন দিয়ে এই ভেটকি মাছের তরকারিটা মাখা মাখাই হবে। ঝালটা ফুটে উঠলে আমি বেগুন আর মাছগুলো দিয়ে দেব। ঝাল ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা ভেটকি মাছের ফিলে আর ভেজে রাখা বেগুন একসাথে দিয়ে দিচ্ছি।
গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে ভেটকি মাছের তরকারিটা হয়ে এসছে বন্ধুরা। যেটুকু ঝোল আছে এটা আলু থাকার জন্য টেনে নেবে, আর তাছাড়া ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য এটুকুনি ঝোল রাখছি। আমার ভিডিওটা, রান্নার ভিডিওটা যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।